আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের একটা কমন সমস্যা হচ্ছে আমরা পড়া মনে রাখতে পারি না এবং অনেক গার্ডিয়ান এসে কমপ্লেইন করেন আমাদের কাছে যে তার সন্তান আগে অনেক পড়া মনে রাখতে পারত, কিন্তু বর্তমানে সে পড়া মনে রাখতে পারে না। এই পড়া আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ১ নাম্বার, অ্যাক্টিভ রিকলিং। আপনি যখন কোনো পড়া শেষ করেছেন, বই বন্ধ করার পরে নিজেকে প্রশ্ন করুন এবং সেই পড়া থেকে মূল পয়েন্টগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করুন। এতে করে আপনার ব্রেইনের উপরে প্রেশার পড়বে, যার ফলে আপনার ব্রেন সবসময় ভাবতে চাইবে এবং ব্রেন শার্প হবে। ২ নম্বর হচ্ছে স্পেসড রিপিটেশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মনে রাখবেন, মানুষ মাত্রই যেকোনো জিনিস খুব তাড়াতাড়ি ভুলে যায়। নলেজ তাড়াতাড়ি ভুলে যায়। এটার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি যখন কোনো নলেজ নিবেন, নেয়ার পরে কিছুদিন সময় পর আবার সেই জিনিসটা যদি পড়েন, তাহলে ওই পড়াটা আপনার লং টার্ম মেমোরি হিসেবে থেকে যায়। ৩ নাম্বার হচ্ছে ফেইনম্যান টেকনিক। ফেইনম্যান টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা যারা খুব ভালোভাবে ফলো করে তাদের বেসিকগুলো তাড়াতাড়ি ক্লিয়ার হয়। সেটা হচ্ছে আপনি যখন পড়বেন এবং আপনার নিজেকেই আপনি বুঝাবেন অ্যাজ আ ১০ থেকে ১২ বছরের একটা শিশু। আপনি যখন একটা ১০ থেকে ১২ বছরের শিশুকে কোনো জিনিস শেখাতে যাবেন, কিভাবে শিখান? আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন। তখন নিজে বুঝতে পারবেন যে আসলে এই পড়াটা আমার নিজেকে যদি আমি বাচ্চাদের মতো, শিশুদের মতো বোঝাতে চাই, তাহলে আমি কিভাবে বোঝাবো? এরপরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চাঙ্কিং। চাঙ্কিংটা হচ্ছে, মনে করেন একই ইনফরমেশন অনেকগুলো রয়েছে। যেমন ধরা যাক বাংলা উপসর্গ হচ্ছে ২১টি। এই ২১টি উপসর্গ আপনি কি একটানা পড়তে পারবেন? না। একটানা পড়ে আপনি মুখস্থ করতে পারবেন না। এ কারণে আপনার যেকোনো বড় ইনফরমেশন থাকলে সেই ইনফরমেশনগুলো ভাগ করে শিখুন। ১ম এ ৫ টা শিখুন, এরপরে ৫ টা শিখুন। এরপরে ১ম ৫ টা এবং পরের ৫ টা আবার মুখস্থ চোখ বন্ধ করে বলার চেষ্টা করুন। এভাবে করলে পড়াগুলো তাড়াতাড়ি কমপ্লিট হবে। ভিজুয়াল লার্নিং, এটা খুব গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তি বা যেই পার্সনের, যেই হিউম্যান বিং এর ভিজুয়াল লার্নিং খুব ভালো, তার কোরিলেশন ক্ষমতা খুব বেশি। ভিজুয়াল লার্নিং ভালো হওয়া মানে হচ্ছে সেই জিনিসটার বেসিক লেভেল খুব ভালো থাকে এবং সে যে কোনো পড়ার সাথে সেটা কোরিলেট করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভিজুয়াল লার্নিংটা কিভাবে করবেন? যে কোনো জিনিস মাইন্ড ম্যাপ করে করা যায়। অনেকে ব্রেইনের ভিতরে ম্যাপ করে ফেলতে পারে, অনেকে ডায়াগ্রাম আঁকতে পারে, বিভিন্ন ছবির মাধ্যমে মনে রাখে, অনেকে ফ্লো চার্ট তৈরি করে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট আছে যারা ৩ থেকে ৪ পেজ সহজে মনে রাখার জন্য ফ্লো চার্ট ইউজ করে। অনেক স্টুডেন্ট আছে যারা ডায়াগ্রামের মাধ্যমে মনে রাখে। সুতরাং ভিজুয়াল লার্নিংটা যে ভালো করে ক্যাচ করতে পারবে, তার জন্য পড়া মনে রাখাটা অনেক ইজি। এরপরে ৬ নাম্বার, পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম খুব গুরুত্বপূর্ণ। সাধারণত ইসলামিক স্কলাররা বলে থাকেন যে প্রতিদিন ৫ ঘন্টা ঘুমালেই যথেষ্ট। কিন্তু বৈজ্ঞানিক মতে সাধারণত প্রতিদিন ৬ থেকে ৭ অথবা ৭ থেকে ৮ ঘন্টা ঘুমালে একজন নরমাল পারসন, আপনার ব্রেইন খুব শার্প কাজ করে। আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন আপনি যদি কোনো জিনিস পড়ার চেষ্টা করেন, সেটা আপনার দ্বিগুণ পরিমাণে মনে থাকার জন্য কি যথেষ্ট। সুতরাং ঘুম খুব গুরুত্বপূর্ণ। আপনার হরমোনাল যে ব্যালেন্স ঠিক রাখে, আপনার যে সাইকেলগুলো ঠিক রাখে, যার ফলে আপনি যেকোনো পড়া খুব সহজে ঘুম থেকে ওঠার পরে অর্থাৎ সকালে, এ কারণে বলা হয়ে থাকে সকালের পড়াগুলো বেশি মনে থাকে। ইন্টারলিভিং। ইন্টারলিভিংটা হচ্ছে আপনি কোনো একটা পড়া পড়েছেন ১ ঘন্টা। মনে করেন আমি ১ম ১ ঘন্টা ইংলিশ পড়েছি। এর পরবর্তীতে আমি ১ ঘন্টা বাংলা পড়ব। এখন আপনি যদি একটানা ২ ঘন্টা আপনি ইংলিশ পড়েন, স্বাভাবিকভাবে ১ম দিকে যেরকম আপনার কনসেনট্রেশন থাকবে, লাস্টের দিকে আপনার এই কনসেনট্রেশনটা থাকবে না, হারায় যাবে। সুতরাং এই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ইন্টারলিভিং করার। অর্থাৎ আপনার স্কুলে যেরকম, কলেজে যেরকম ১ ঘন্টা হওয়ার পরে অন্য একটা সাবজেক্ট ক্লাস হয়, অন্য একটা সাবজেক্ট ক্লাস, এরকম করে পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার পড়াগুলো ভালো মনে থাকছে। পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা কি? পোমোডোরো টেকনিকটা হচ্ছে সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট এবং দেখবেন যারা মোটামুটি ভালো লেভেলের স্টুডেন্ট, তারা এই জিনিসটা খুব ফলো করে। পোমোডোরো টেকনিকটা হচ্ছে আপনি একটানা যদি ৪০ মিনিট পড়েন, তাহলে ১০ থেকে ১৫ মিনিট নিজেকে রেস্ট দিন এবং এই ১০ থেকে ১৫ মিনিট রেস্ট থাকা মানে এই নয় যে আপনি ফোন চালাবেন বা কোনো ধরনের ডিভাইস ইউজ করবেন। আপনার এই ১০ থেকে ১৫ মিনিট হচ্ছে আপনার মস্তিষ্ককে
আপনার ব্রেইনকে বিশ্রাম দিবেন। এটার জন্য হাঁটবেন অথবা একটু শুয়ে থাকবেন, চোখ বন্ধ করে থাকবেন। এটা এনাফ। এবং গুরুত্বপূর্ণ সর্বশেষ হচ্ছে রিলিজিয়ন। যার যেই ধর্ম আছে সেই ধর্ম অনুসারে যদি আপনি, যদি ইসলামের কথাই বলি, নামাজ, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, এটা কিন্তু আপনার জন্য একটা আশীর্বাদ। ঠিক এরকম হিন্দু, বৌদ্ধ সবারই কি আলাদা আলাদা যেরকম নিয়ম কানুন আছে, সেগুলো যদি প্রত্যাহিক যে নিয়ম কানুন সেগুলো যদি আপনি যথেষ্টভাবে পালন করতে পারেন, এটা আপনার জন্য একটা বড় লেভেলের প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে আপনি একটানা কোনো জিনিস যখন করতে যাবেন সেই জিনিসগুলো আসলে মনে থাকে না। এ কারণে এই যে ইসলামিক অনুসারে আমরা জানি যে জোহর, ফজর, এই যে মাঝখানে কিছু গ্যাপ, এই গ্যাপ সময়গুলো মনে করা যায় আপনি ঘুরতে গেছেন, মনে করেন এমন একটা জায়গায় আপনি ঘুরতে গেছেন, আপনার মন খুব ফ্রেশ হয়ে গেল এবং ফিরে এসে আপনার পড়াগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ হচ্ছে। ঠিক সেরকম নামাজে যাওয়ার পরে, নামাজ থেকে ফেরার পরে আপনার পড়াগুলো ঠিক সেরকম হয়। এবং আপনি যদি চেষ্টা করেন, প্রথম দিন হয়তোবা না হতে পারে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, বাট আপনি যদি অ্যাটলিস্ট 7 ডেজ যদি এই প্রক্রিয়াটার চেষ্টা করেন, তবে ইনশাল্লাহ আপনার জন্য বেটার রেজাল্ট আসবে। ঠিক আছে, ভালো থাকবেন এবং টেকনিকগুলো ফলো করার চেষ্টা করেন এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।